ওম শান্তি। আজ মহাপঞ্চমী। আজ সারা ভারতে বিভিন্নভাবে মায়ের আরাধনা করা হচ্ছে। এখন দেবী পক্ষ চলছে। মহাপঞ্চমীতে সকলেই দেবীর আরাধনা করছেন, নিজের মধ্যে দৈবীগুণ জাগরিত করছেন। সকলকেই মহাপঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন অভিনন্দন অভিনন্দন। ওম শান্তি। আজ 8ই অক্টোবর 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলেন, মিঠে মিঠে বাচ্চে, বুদ্ধিকে রিফাইন বানাতে হলে এক বাবা স্মরণে থাকো। স্মরণের দ্বারাই আত্মা স্বচ্ছ হতে থাকবে। আজকের মুরলির প্রশ্ন, বর্তমান সময়ে মানুষ নিজের টাইম এবং মানি, টাকা ওয়েস্ট কিভাবে করছে, নষ্ট কিভাবে করছে? উত্তর, যখন কেউ শরীর ত্যাগ করে তো তার পিছনে কত টাকা পয়সা ইত্যাদি ব্যয় করতে থাকে। যখন কেউ শরীর ত্যাগ করে চলে যায় তখন তার আর কোনো ভ্যালু থাকে না। সেজন্য তার পিছনে যা কিছু করে তাতে নিজের টাইম আর মানি ওয়েস্ট করে, নিজের সময়ও নষ্ট করে আর টাকাও নষ্ট করে। ওম শান্তি। আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদেরকে বোঝাচ্ছেন। ইনিও এই রকমই বলেন, তাই না? বাবাও বলতে পারেন, দাদা বলতে পারেন। দাদাও বলেন, বাচ্চারা, আত্মিক বাবা তোমাদেরকে পাস্ট, প্রেজেন্ট, ফিউচারের জ্ঞান শোনাচ্ছেন। বাস্তবে সত্যযুগ থেকে শুরু করে ত্রেতার অন্ত পর্যন্ত কি হয়েছে, এটাই হলো মুখ্য বিষয়। এছাড়া দাপর কলিযুগে কে কে এসেছে, কি হয়েছে, তাদের হিস্ট্রি জিওগ্রাফি তো অনেক আছে। সত্যযুগ ত্রেতার কোনো হিস্ট্রি জিওগ্রাফি নেই। এছাড়া বাকি সব কিছুরই হিস্ট্রি জিওগ্রাফি আছে। দেবী দেবতাদেরকে লক্ষ বছর আগে নিয়ে গেছে। এ হলো অসীম জাগতিক অজ্ঞানতা। তোমরাও অসীম জগতের অজ্ঞানী ছিলে, এখন একটু একটু বুঝতে পারছো। কেউ কেউ তো এখনও কিছু বুঝতে পারে না, অনেক কিছু বোঝার আছে। বাবা আবুর মহিমার উপরে বুঝিয়েছেন। এই বিষয়ে চিন্তন করতে হবে। তোমাদের বুদ্ধিতে আনতে হবে যে তোমরা এখানে বসে আছো। তোমাদের স্মরণিক দিলওয়ারা মন্দির করে তৈরি হয়েছে। কত বছর পর তৈরি হয়েছে? বলা হয় 1250 বছর হয়েছে, তাহলে আর কত বছর বাকি আছে? 3750 বছর আছে। তো তারাও এখনকার স্মরণিক আর বৈকুণ্ঠের স্মরণিক তৈরি করেছে। মন্দিরগুলির মধ্যেও কম্পিটিশন হয়, তাই না? একে অপরের থেকে ভালো বানাবে। এখন অর্থ কোথায় যে বানাবে? অর্থ তো অনেক ছিল, তাই সোমনাথের মন্দির কত বড় বানিয়েছিল। এখন আর সেই রকম তৈরি করতে পারবে না। যদিও আগ্রা ইত্যাদি জায়গায় তৈরি করেছে, কিন্তু সেসব হলো ফালতু। সাধারণ মানুষ অজ্ঞানতার অন্ধকারে রয়েছে। যতক্ষণে তৈরি করবে ততক্ষণে বিনাশও এসে যাবে। এই কথা কেউ জানে না। ভাঙে আর গড়ে, পয়সা ফ্রিতে এসে যায়, সব ওয়েস্ট হতে থাকে। ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ এনার্জি। কেউ মারা গেলে তো কত সময় নষ্ট করে, আমরা কিছুই করি না। আত্মা তো চলে গেছে,
বাকি এই খোলসের কি কাজ? সাপ তার খোলস ত্যাগ করে, সেই খোলসের কোনো ভ্যালু আছে কি? কিছুই নেই। ভক্তিমার্গে খোলসের ভ্যালু আছে। জড়চিত্রের কত পূজা করে থাকে। তো আমরা শরীরকে চিনতাম, তাই শরীরকেই পূজা করতাম, শরীরকেই ভগবান মানতাম। বাবা বলছেন, কিন্তু এনারা কবে এসেছেন, কিভাবে এসেছেন, কিছুই জানে না। এসবকে বলা হয় ভূত পূজা। 5 তত্ত্বের পূজা করে। তোমরা এটা বোঝো যে এই লক্ষ্মীনারায়ণ স্বর্গে রাজত্ব করতেন। আচ্ছা, 150 বছর আয়ু সম্পন্ন হলো, শরীর ত্যাগ করলো, ব্যাস। শরীর তো কোনো কাজের থাকে না, সেখানে মৃত শরীরের কি ভ্যালু থাকবে? আত্মা চলে গেছে, শরীর চণ্ডালদের হাতে দিয়ে দেয়, যা রীতিনীতি সেই অনুসারে দাহ করে। এমন নয় যে তার মাটি নিয়ে উড়িয়ে দেবে নাম প্রখ্যাত করার জন্য, সেসব কিছুই তারা করে না। এখানে তো কত কিছু করে, ব্রাহ্মণ খাওয়ায়, আরও কত কি করে। শরীর তো কোনো কাজের নয়, শরীরকে দাহ করে, তবে চিত্র রেখে দেয়। সেক্ষেত্রেও অ্যাকুরেট চিত্র পাওয়া যায় না। এই আদি দেবের পাথরের মূর্তি থোড়াই অ্যাকুরেট? যখন থেকে পূজা শুরু করেছিল তখনকার পাথর। আসল যেটা ছিল সেটা তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। পরবর্তীকালে ভক্তিমার্গে সেসব মূর্তি তৈরি করেছে। এইসব বিষয়ে চিন্তন তো চলে, তাই না? আবুর মহিমাকে ভালোভাবে প্রসিদ্ধ করতে হবে। তোমরাও এখানে বসে আছো, এখানেই বাবা সমগ্র বিশ্বকে নরক থেকে স্বর্গ বানাচ্ছেন। তাই এটাই হলো সব থেকে উঁচুর থেকেও উঁচু তীর্থ। এখন এতটা ভাবনা নেই, কেবল এক শিবের প্রতি ভাবনা আছে। যেখানেই যাও শিবের মন্দির অবশ্যই পাবে। অমরনাথেও শিবেরই মূর্তি আছে। বলে থাকে শঙ্কর পার্বতীকে অমর কথা শুনিয়েছিল। সেখানে কোনো অমর কথা শোনানোর কথাই নেই। সাধারণ মানুষ কিছুই বুঝতে পারে না। এখন তোমরা বুঝতে পারছো। আগে জানতে কি? এখন বাবা আবুর কত মহিমা করছেন। এটা হলো সকল তীর্থের মধ্যে মহান তীর্থ। বাবা তো অনেক বোঝান, কিন্তু যখন অনন্য বাচ্চাদের বুদ্ধিতে বসবে। এখন তো দেহ অভিমান অনেক, জ্ঞান তো অনেক চাই, রিফাইননেস অনেক আনতে হবে। এখন খুব কমজনই আছে যার যোগ লাগে। যোগের সাথে নলেজও চাই। এমন নয় যে কেবল যোগে থাকতে হবে, যোগে নলেজ অবশ্যই চাই। দিল্লিতে জ্ঞান বিজ্ঞান ভবন নাম রেখেছে, কিন্তু এর অর্থ কি সেটা থোড়াই জানে। জ্ঞান বিজ্ঞান তো সেকেন্ডের বিষয়, শান্তিধাম সুখধাম। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এতটুকুও বুদ্ধি নেই, অর্থ থোড়াই বুঝতে পারে। চিন্ময়ানন্দ প্রমুখ কত বড় বড় সন্ন্যাসী আছে, গীতা শোনায়, তাদের কত কত ফলোয়ার্স। সব থেকে বড় জগৎগুরু হলেন একমাত্র বাবাই, আমাদের পিতা, পরমপিতা পরমাত্মা শিব বাবা। তিনি জগতের গুরু। বাবা আর টিচারের থেকেও বড় হয়ে থাকে গুরু। তিনি প্রথমে বাবা, তারপরে টিচার, তারপরে গুরু। স্ত্রী যেমন কখনো দ্বিতীয় পতি, দ্বিতীয় বিবাহ করে না, তেমনি দ্বিতীয় গুরুও করা উচিত নয়। এক গুরু করেছে তো সেই গুরুই তার সদ্গতি করবেন। তাহলে আর অন্য গুরু কেন? সদ্গুরু তো হলেনই এক অসীম জগতের বাবা। তিনি সকলের সদ্গতি করেন, কিন্তু
অনেকেই আছে যারা এই কথাগুলিকে একেবারেই বুঝতে পারে না। বাবা বুঝিয়েছেন যে এখন এই রাজধানী স্থাপন হচ্ছে, তো নম্বরের ক্রমানুসারে হবে, তাই না? কেউ তো বিন্দুমাত্র বুঝতে পারে না ড্রামাতে পার্ট এরকমই রয়েছে। টিচার তো সব বুঝতে পারেন, যে শরীরে তারা বোঝান তিনিও তো বুঝতে পারেন। তো যে শরীর পরমাত্মাকে ধারণ করেছে, স্বয়ং ব্রহ্মা বাবা, তিনিও বুঝতে পারেন। এটা তো গুড় জানে আর গুড়ের বস্তা জানে। তো বাবা বলছেন গুড় অর্থাৎ শিব বাবা জানেন, আর গুড় যে বস্তার মধ্যে রয়েছে ব্রহ্মা বাবার শরীর, তো সে জানে। গুড় শিব বাবাকে বলা হয়, তিনি সকলের স্থিতিকে জানেন। প্রত্যেকের পড়ার ধরন দেখে বুঝতে পারেন যে কে কিভাবে পড়ছে, কতখানি সার্ভিস করছে। বাবা সার্ভিস করে নিজের জীবন কতটা সফল করছে। এমন নয় যে এই ব্রহ্মা বাড়িঘর ত্যাগ করেছেন তাই লক্ষ্মীনারায়ণ হচ্ছেন, পরিশ্রম করছেন, তাই না? এই নলেজ অত্যন্ত শ্রেষ্ঠ। কেউ যদি বাবাকে অবজ্ঞা করে তাহলে একদম পাথর হয়ে যায়, অর্থাৎ বুদ্ধি একদম পাথর হয়ে যায়। বাবা বুঝিয়েছিলেন যে এটা হলো ইন্দ্রসভা, শিব বাবা জ্ঞান বর্ষণ করছেন। ওনার অবজ্ঞা করলে তার পরিণতি কি তা শাস্ত্রে লেখা আছে, পাথর বুদ্ধি হয়ে গেছে। এই জন্য বাবা সবাইকে লিখতে থাকেন, খুব সাবধানতা অবলম্বন করে কাউকে এখানে নিয়ে আসবে। এমন নয় যে ভিখারি অপবিত্র এখানে এসে বসবে, না হলে তো যে নিয়ে আসবে সেই ব্রাহ্মণীর উপরে দোষ পড়ে যাবে। যাকে তাকে এখানে নিয়ে আসবে না, অনেক বড় রেসপন্সিবিলিটি। বাবা হলেন অনেক উঁচুর থেকেও উঁচু, তোমাদেরকে বিশ্বের বাছাই প্রদান করছেন, তাই তার কতই না রিগার্ড রাখা উচিত। অনেকেরই মিত্র সম্বন্ধী স্মরণে আসে, বাবার কথা মনে আসে না, ভিতরে ভিতরেই উদ্ভ্রান্ত হতে থাকে। বাবা বোঝাচ্ছেন এটা হলো আসুরি দুনিয়া, এখন দৈবী দুনিয়া তৈরি হচ্ছে। আমাদের এইম অবজেক্ট হলো এই, আমাদের লক্ষ্যই হলো এই আসরিক দুনিয়া ত্যাগ করে দৈবী দুনিয়ায় যাওয়া, দৈবী দুনিয়ায় যাওয়ার জন্য উপযুক্ত হওয়া। এই লক্ষ্মীনারায়ণ হতে হবে। যা কিছু চিত্র আছে সকলের বায়োগ্রাফিকে তোমরা জানো। সাধারণ মানুষকে বোঝানোর জন্য কত পরিশ্রম করতে হয় তোমরাও বুঝতে পারো যে এ একটু বুদ্ধিমান, এ তো কিছুই বুঝতে পারে না। বাচ্চারা, তোমাদের মধ্যে যারা যতটা জ্ঞান ধারণ করেছে সেই অনুসারেই সার্ভিস করছে। মুখ্য কথাই হলো গীতার ভগবান সূর্যবংশী দেবী দেবতাদের এই একটাই শাস্ত্র, আলাদা আলাদা নয়। এটা অত্যন্ত বোঝার বিষয়। এই জ্ঞানমার্গেও চলতে চলতে যদি বিকারে পতন হয়ে যায় তাহলে জ্ঞান বয়ে চলে যাবে, কিছু ধারণ হবে না। অনেক ভালো ভালো আত্মা গিয়ে বিকারী হয়ে গেছে, তাই পাথর বুদ্ধি হয়ে গেছে। এতে অনেক বোধগম্যতা চাই। বাবা যা কিছু বোঝাচ্ছেন সেগুলোকে মন্থন করতে হবে। এখানে তো তোমাদের মনন চিন্তন করা অনেক সহজ, কারণ কোনো লৌকিক কার্য, ব্যবহার, হাঙ্গামা ইত্যাদি নেই। বাবা মাউন্ট আবু মধুবনের কথা বলছেন, সেখানে গেলে শুধু বাবাই বাবা আর আমরা ভাই ভাইরা। সেখানে লৌকিক কাজকর্ম কিছুই থাকে না, তাই সেখানে মনন চিন্তন করা অনেক সহজ। আর যোগ লাগানো এ তো কোনো
ব্যাপারই নয়, সব সময় বাবাই সাথে থাকেন, তাই সব সময় যোগযুক্ত। বাবা বলেন, বাইরে থাকলে জীবন জীবিকা ইত্যাদির কত চিন্তা থাকে, মায়া ভীষণ তুফানে নিয়ে আসে। এখানে তো একান্তে বসে আছো। বাবা তবুও বাচ্চাদেরকে পুরুষার্থ করাতে থাকেন। এই বাবাও, ব্রহ্মা বাবাও হলেন পুরুষার্থী। পুরুষার্থ করান বাবা। এতে বিচার সাগর মন্থন করতে হয়। এখানে বাবা বাচ্চাদের সাথে বসে আছেন। যে সম্পূর্ণরূপে সহযোগ দেয় তাকে সার্ভিসেবল বলা হবে। আর যারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে থাকে তারা তো ক্ষতি করেই, তার সাথে ডিসসার্ভিস করতে থাকে, বিঘ্ন ঘটাতে থাকে। এটা তো জানো, মহারাজা মহারানী হলে তাদের দাস দাসীও চাই। সেও এখানেই আসবে। সব কিছুই পড়াশোনার উপরে নির্ভরশীল। তো যে দাস দাসী হবে তাকেও 16 কলা সম্পূর্ণ হতেই হবে। কিন্তু এখানে সে মায়ের কাছে হেরে যায়, সাজা খায়, তারপরে তৈরি হয়, তাই দাস দাসীর পদ পাবে। তো বাবা বলছেন, এই শরীরকেও খুশি মনে ত্যাগ করতে হবে, দুঃখের কোনো কথা নেই। পুরুষার্থের জন্য টাইম তো পেয়েছো। জ্ঞান হলো সেকেন্ডের ব্যাপার। বুদ্ধিতে আছে, শিব বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়। অল্প একটুও যদি জ্ঞান শোনে, শিব বাবাকে স্মরণ করে, তাহলে স্বর্গে আসতে পারবে। প্রজা তো অসংখ্য হবে। আমাদের রাজধানী সূর্যবংশী চন্দ্রবংশী এখানেই স্থাপন হচ্ছে। বাবার বাচ্চা হওয়ার পর যদি বাবার নিন্দা করাতে থাকো, তাহলে মাথার উপর অনেক পাপের বোঝা চড়বে, একদম রসাতলে চলে যাবে। বাবা বুঝিয়েছেন, যারা বসে নিজের পূজা করায় তারা নিজেদেরকে পূজ্য কিভাবে বলতে পারে? সকলের সদ্গতিদাতা কল্যাণকারী তো হলেন এক বাবা, শিব বাবা। মানুষ তো শান্তির অর্থও বোঝে না। হঠযোগের দ্বারা প্রাণায়াম ইত্যাদি করা একেই শান্তি মনে করে। সেখানেও অনেক পরিশ্রম করতে হয়। কারো কারো ব্রেন খারাপ হয়ে যায়, প্রাপ্তি কিছুই হয় না। সেটা হলো অল্প সময়ের শান্তি। যেরকম সুখে অল্পকালের কাক বিষ্ঠার সমান বলে থাকে, সেই রকম শান্তিও হলো কাক বিষ্ঠার সমান। সেই শান্তিই হলো অল্প সময়ের জন্য। বাবা তো 21 জন্মের জন্য তোমাদেরকে সুখ শান্তি দুই প্রদান করেন। কেউ তো শান্তিধামের শেষ সময় পর্যন্ত থেকে থাকবে। যাব সেই পাঠ রয়েছে। সে তো সুখ থোড়াই দেখতে পাবে, তো সে আসবেই দুঃখের রাজ্যে, তো সুখ কীভাবে দেখতে পাবে? সেখানেও তো নম্বরের ক্রমানুসারে পদ প্রাপ্ত হবে, তাই না? যদিও দাসদাসী হবে, কিন্তু রাজমহলের অন্দরে থোড়াই প্রবেশ করতে পারবে। শ্রীকৃষ্ণকেও দেখতে পাবে না। সকলেরই আলাদা আলাদা মহল হবে। দেখার জন্য নির্দিষ্ট কোনো সময় থাকবে। যেরকম দেখো, পোপ আসেন, তো তাকে দর্শন করার জন্য কত লোক যায়, সেরকম অনেক বের হবে, যাদের অনেক প্রভাব থাকবে। লক্ষ লক্ষ মানুষ যাবে দর্শন করার জন্য। এখানে শিব বাবার দর্শন কিভাবে হবে, এটা তো বোঝার বিষয়। এখন দুনিয়ার মানুষ কিভাবে জানতে পারবে যে এটা হলো সব থেকে শ্রেষ্ঠ তীর্থ? মাউন্ট আবু সব থেকে মহান তীর্থ, এটা মানুষকে কিভাবে বোঝানো যায়? দিলওয়াড়ার মতো টেম্পল হয়তো আশেপাশে অনেক থাকবে, সেগুলিকেও গিয়ে দেখতে হবে কিভাবে নির্মিত হয়েছে। তাদেরকে জ্ঞান শোনানোরও দরকার নেই, তারাই উল্টে তোমাদেরকে জ্ঞান শোনাতে লেগে যাবে, রায় দেবে, এটা করতে হবে, এটা করতে হবে। এটা তো জানে না যে এদেরকে কে পড়াচ্ছেন। এক একজনকে বোঝাতে পরিশ্রম লাগে।
এই বিষয়ে কাহিনীও অনেক আছে। বলতো যে বাঘ এসেছে, বাঘ এসেছে। তোমরাও বলো যে মৃত্যু এলো কি এলো, তো তারা বিশ্বাস করে না। মনে করে এখনও 40,000 বছর বাকি আছে, মৃত্যু কোথা থেকে আসবে। কিন্তু মৃত্যু তো অবশ্যই আসবে, সবাইকে নিয়ে যাবে। সেখানে কোনো নোংরা জিনিস থাকবে না। এখানকার গরু আর সেখানকার গরুর মধ্যে অনেক পার্থক্য থাকবে। শ্রীকৃষ্ণ থোড়াই গরু চড়াবেন, তার কাছে তো দুধ হেলিকপ্টারে করে এসে থাকবে। এই ডাস্টবিন দূরে কোথাও থাকবে, সামনে ঘরে থোড়াই নোংরা থাকবে। সেখানে হলো অপরম অপার সুখ, যার জন্য সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কত ভালো ভালো বাচ্চা সেন্টারে আসে, বাবা দেখে খুব খুশি হন। নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে ভুল বেরিয়ে আসে। আমরা ছিলাম আসরিক দুনিয়ায়, রাবণের দুনিয়ায়, হয়ে গেছিলাম কাঁটা। সবাইকে খোঁচা দিতাম আর রক্তাক্ত করতাম। বাবা সেখান থেকে তুলে এনেছেন, এনে সমস্ত কাঁটাগুলোকে ঝরিয়ে ফুল বানাচ্ছেন। তো ফুলের সুগন্ধে যেন সবাই আকর্ষিত হয় আর খুশি হয়। দিল্লিতেও বাচ্চারা দিনরাত কত সার্ভিস করতে থাকে, জ্ঞানও কত শ্রেষ্ঠ। আগে তো কিছুই জানতো না, এখন কত পরিশ্রম করতে হয়। বাবার কাছে সব সমাচার আসে, কারোর সমাচার বাবা শোনান, আবার কারোর কথা বাবা শোনান না। কেননা ট্রেটারও অনেক হয়, অনেক ফার্স্ট ক্লাস বাচ্চাও ট্রেটার হয়ে যায়, থার্ড ক্লাসও ট্রেটার রয়েছে। অল্প জ্ঞান নিয়েই মনে করে আমি শিব বাবারও বাবা হয়ে গেছি। পরিচয় তো জানে না যে নলেজ কে শোনাচ্ছেন। তো অনেক বাচ্চাই এমন হয় যে সেন্টারের টিচারকে মানে না, সম্মানও করে না। তো অর্থাৎ বাবাকেও মানে না, সম্মান করে না। ভাবে যে আমি অনেক জ্ঞান প্রাপ্ত করেছি, সে আমার থেকে কম বোঝে, তার জ্ঞান শোনার কোনো প্রয়োজন নেই, তার কথা শোনার কোনো প্রয়োজন নেই। এমনও অনেক আছে। अच्छा मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुखसार। বিশ্বের বাদশাহী প্রদানকারী বাবাকে অনেক অনেক রিগার্ড করতে হবে। বাবার সার্ভিসে নিজের জীবন সফল করতে হবে। পড়াশোনার উপরে সম্পূর্ণ মনোসংযোগ করতে হবে। দ্বিতীয় ধারণা, বাবার থেকে যা কিছু জ্ঞান পেয়েছ তার উপরে বিচার সাগর মন্থন করতে হবে। কখনো বিঘ্নরূপ হবে না, ডিসসার্ভিস করবে না, অহংকার করবে না। তো বাবা কত সুন্দর আমাদের শিক্ষা দেন। নিজের জীবন এই অবিনাশী জ্ঞান রত্নের দ্বারা সফল করতে হবে। বাবা টিচার হয়ে পড়াচ্ছেন, পড়াশোনাও মনোযোগ দিয়ে করতে হবে। আর ভগবানের কাছে পড়ার চান্স আমরা একবারই পাই, তাই এই চান্সকে, এই সময়কে নষ্ট করা উচিত নয়। বরদান। 4 সাবজেক্টেই বাবার মন পছন্দের মার্কস প্রাপ্তকারী হৃদয় সিংহাসনাসীন ভব। যে বাচ্চারা 4টি সাবজেক্টেই ভালো মার্কস প্রাপ্ত করে, আদি থেকে অন্ত পর্যন্ত ভালো নম্বর নিয়ে পাশ করে, তাদেরকেই পাস উইথ অনার বলা হয়। মাঝে মধ্যে মার্কস কমে যায়, পরে আবার মেকআপ করে নেবে এমন নয়, কিন্তু সকল সাবজেক্টে বাবার হৃদয় পছন্দই হৃদয় সিংহাসনাসীন হয়। তার সাথে সাথে ব্রাহ্মণ সংসারে সকলের প্রিয়, সকলের সহযোগী, সকলের সম্মান প্রাপ্তকারী,
হৃদয় সিংহাসনাসীন তথা রাজ্য সিংহাসনাসীন হয়। আমরা সত্যযুগে রাজা মহারাজা হতে যাচ্ছি। তো সেখানে রাজত্ব স্থাপন করতে হবে। তো সেখানে সম্বন্ধ সম্পর্ক চাই, পরিবার চাই, প্রজা চাই, দাসদাসী চাই। তো এরা কারা হবে? যারা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, আমরা যাদের সাথে পড়াশোনা করি তাদের সাথেই হবে। তাই এই পরিবারে আমাদেরকে একমত হয়ে একসাথে চলতে হবে। বাবার ঘর ছেড়ে চলে গেলে, একা একা থাকলে তাহলে রাজত্ব স্থাপন হবে না। তো আমি বাবার কাছে পড়তে এসেছি, মামা বাবার কাছে পড়ছি, তো তাদের আশীর্বাদ আর যাদের সাথে, যেই আত্মা ভাইদের সাথে আমি পড়াশোনা করছি তাদেরও আশীর্বাদ আমাদের প্রাপ্ত করতে হবে। তবে আমি সেখানে রাজত্ব গঠন করতে পারবো, সবাইকে মিলে একসাথে থাকতে পারবো, সবাই মিলেমিশে সুন্দর রাজ্য তৈরি করতে পারবো। তাই বাবা বলেছেন সংস্কারের মিলনের হ্রাস করতে হবে। কারো সংস্কারে টক্কর যেন না লাগে, পুরনো সংস্কার ত্যাগ করে দিতে হবে। সেই সংস্কার ধরে আত্মা ভাই ভাইয়ের সাথে ব্যবহার করলে তাহলে মিলনের হ্রাস হবে না, বিঘ্ন সৃষ্টি হবে। সেটাই যেন আমাদের দ্বারা না হয়। আমরা যেন সমস্ত আগের পুরানো সংস্কার ভুলে নতুন সংস্কারে একে অপরের সহযোগী হয়ে নতুন রাজ্য স্থাপন করতে পারি। স্লোগান: দিলরুবা হলো সে যার হৃদয়ে সর্বদাই এই অনন্ত অনহদ গীত বাজতে থাকে যে আমি বাবার, বাবা আমার। তো অনেক তপস্যা অনেকেই করেছেন, অনেক পুণ্য আত্মা, মহান আত্মারা, কিন্তু ভগবানের কাছে সবাই পৌঁছাতে পারেনি। আমি শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা, যাকে ভগবান তার হৃদয় সিংহাসনে স্থান দিয়েছেন, আমাকে তার কাছে নিয়ে এসেছেন আর শ্রেষ্ঠ জন্ম দিয়েছেন। মানব শরীরের থেকেও জীবিত অবস্থায় ভগবানের ঘরে আসা, ভগবানের ঘরে জন্মগ্রহণ করা, এটাই শ্রেষ্ঠ মানব জন্ম। আর এই ভগবানের ঘরে একবারই আসা হয়, বারে বারে আসা হয় না। কিন্তু সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এই স্টেজে আমরা বারবার আসি। ঈশ্বরীয় ঘরে, অলৌকিক পরিবারে আমরা একবারই আসার সুযোগ পাই। তাই অনেক এর জন্য গান রচিত হয়েছে ভক্তিমার্গে, বারে বারে আর আসা হবে না। তো এই ঈশ্বরীয় কুলে ভগবানের ঘরে স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করার, গুরু হিসেবে পাওয়ার, বাবা হিসেবে আদর পাওয়ার যে সৌভাগ্য আমি প্রাপ্ত করেছি, তো সেই খুশিতেই সব সময় ভগবান আমার পিতা, আমার বাবা, তিনি আমার, আমি তার, আর দ্বিতীয় কোনো কিছু মনে যেন না আসে। আর এই সুযোগ যখন আমি একবার পেয়েছি ভগবানের কাছে থাকার, আমি বাবার কাছেই থাকবো, বাবার কাছেই খাবো, বাবার সঙ্গেই থাকবো। বাবা যেখানে রাখবে সেখানেই থাকবো, যা খাওয়াবে তাই খাবো, যেভাবে চলতে বলবে সেভাবেই চলবো। আমি বাবার, আমার সব কিছুই বাবার, বাবা আমার, বাবার সব কিছুই আমার। এর মাঝখানে দ্বিতীয় কেউ আর নেই। আমি আর বাবা, বাবা আর আমি। তো এতটা প্রেম বাবার সাথে রাখতে হবে। ওম শান্তি।